বিনোদন ও সামাজিক যোগাযোগ। বর্তমান ইন্টারনেটের যুগে বিনোদনের মাধ্যম হিসাবে অনলাইন গেমিং অন্যতম জনপ্রিয় একটি বিষয় হয়ে উঠে দাঁড়িয়েছে। আজকাল ইন্টারনেটে টিভি ও রেডিও চালু হওয়ায় স্ট্রিমিং অডিও ভিডিও প্রযুক্তির মাধ্যমে দূর দূরান্তে বসেও টিভি ছাড়াই কম্পিউটারে টিভি দেখা যায়। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সাইটে বন্ধুত্ব তৈরি করার পাশাপাশি ছবি ও ভিডিও শেয়ার করা হয়। এক্ষেত্রে বিভিন্ন সামাজিক নেটওয়ার্কিং সাইট যেমন ফেসবুক, টুইটার, মাইস্পেস, ডিগ, ইউটিউব, ফ্লিকার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, স্কাইপি ইত্যাদি বিশ্বের বিভিন্ন প্রান্তের জনগোষ্ঠীকে পরস্পরের কাছাকাছি নিয়ে এসেছে। সামাজিক বলয়ের গণ্ডি নিজ দেশের সীমানা ছাড়িয়ে এখন বিশ্বব্যাপী বিস্তৃত হয়েছে। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজের রূপায়ণে এগুলো অত্যন্ত জোরালো ভূমিকা রাখছে। আইপিটিভি তথ্য ও যোগাযোগ সুবিধার পাশাপাশি ইন্টারনেট এখন বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম। আর এই ইন্টারনেট বিনোদনে আরও একটি নতুন মাত্রা যুক্ত করছে আইপি অডিও ভিডিও প্রযুক্তি। এই প্রযুক্তি কাজে লাগিয়ে এখন তৈরি হচ্ছে আইপিটিভি ও আইপি রেডিও সহ বিনোদনের প্রায় সবকিছুই ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে বিশ্বব্যাপী সম্প্রচারিত বিভিন্ন টিভি চ্যানেলগুলোই হলো আইপিটিভি বা ওয়েব টিভি। এই ক্ষেত্রে সম্প্রচারের জন্য ব্যবহার করা হয় ইন্টারনেট সংযোগ। কোনো রকম ভিডিও ট্রান্সমিটার কিংবা নিজস্ব স্যাটেলাইট সিস্টেম স্থাপন ছাড়াই কোনো আইএসপি এর কাছ থেকে ইন্টারনেট সংযোগ নিয়েই এই ধরনের টিভি স্টেশন পরিচালনা করা হয়। আর এই ধরনের টিভি দেখার জন্য টিভি কর্তৃপক্ষ দর্শকদের একটি নির্দিষ্ট ওয়েব ঠিকানা দিয়ে দেয়। ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ইন্টারনেট আছে এমন যে কোনো কম্পিউটার থেকে সরাসরি আইপি টিভি চ্যানেলগুলো দেখা যায়। নেটফ্লিক্স হলো একটি নিবন্ধন ভিত্তিক স্ট্রিমিং সার্ভিস, যেটি ইউজারদের ইন্টারনেটে বিভিন্ন টিভি শো ও সিনেমা বিজ্ঞাপন ছাড়াই দেখার সুবিধা প্রদান করে। প্রয়োজনে এই শো বা মুভিগুলো ডাউনলোড করে অফলাইনেও দেখা যায়। এটি একটি মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠান, যেটি 1997 সালের 29 আগস্ট রিড হ্যাস্টিং ও মার্ক র্যান্ডলফ কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্কটস ভ্যালি শহরে প্রতিষ্ঠিত হয়। নামকরা সব চলচ্চিত্র ও টিভি সিরিয়াল তৈরি করে বিভিন্ন দেশের দর্শকদের মন জয় করেছে। নেটফ্লিক্স দেখতে পারবে শুধু তাদের নিবন্ধিত গ্রাহকরা এবং এই জন্য অবশ্যই মাসিক ফি দিতে হবে। বাংলাদেশ সহ 130টি দেশে নিজেদের জনপ্রিয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবা চালু করেছে নেটফ্লিক্স। ফলে এই দেশগুলোর নিবন্ধিত গ্রাহকরা যে কোনো স্থান থেকে টিভি শো ও মুভি উপভোগ করতে পারবেন। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এমন এক ধরনের অনলাইন প্ল্যাটফর্মকে বোঝানো হয় যার মাধ্যমে এক ব্যক্তি অপর ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে সামাজিক সম্পর্ক তৈরি করতে পারে এবং নিজের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সহ যে কোনো ধরনের মতামত, আইডিয়া, কার্যকলাপ প্রভৃতি সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার তথা বিনিময়, আলোচনা, বিতর্ক প্রভৃতি চালাতে পারে।